হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাস 11-এর যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা আলোচনা করব এবং এর সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে সেমিস্টার 1-এর সিওএমএস কম্পিউটার সায়েন্সের ইউনিট 3-র এটা হচ্ছে ইউনিট 3-র মধ্যে তোমাদের কম্পিউটার সায়েন্সের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, তাই না? এবং এখানে বেসিক স্ট্রাকচার সম্বন্ধে কিছু ইনফরমেশান এখানে দেওয়া আছে। তো সেটা আমি প্রথমে একটু ছোট্ট করে দেখিয়ে নিই, তারপরে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এমসিকিউ প্রশ্ন যেগুলো আমরা রেডি করেছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো তোমাদের এখানে বেসিক কি জিনিস আছে, সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার কি, জাস্ট ভিডিওটা পজ করে করে কিন্তু পড়ে নিতে পারো। কিন্তু এই ভিডিওতে আমরা এমসিকিউ গুলো নিয়ে বেশি ফোকাস করব, এমসিকিউগুলোই নিয়ে আলোচনা করব। থিওরিটিক্যালি কিন্তু আমরা এক্সপ্লেন করব না। জাস্ট তুমি যদি থিওরিটা পড়তে চাও তাহলে ভিডিওটা পজ করে করে কিন্তু আমরা এটাকে স্ক্রল করছি, স্ক্রল করে কি ক্যারেক্টার সেট আছে, কিওয়ার্ড আছে, কিওয়ার্ড কি, আইডেন্টিফায়ার কি, তারপরে কনস্ট্যান্ট কি, দেখো ভেরিয়েবল এবং তার টাইপ ডিক্লারেশন আছে, তারপর আছে এখানে সিম্পল একটা প্রোগ্রাম দেওয়া আছে, তারপরে প্রি প্রসেসর সম্বন্ধে আলোচনা করা আছে এবং তারপরে উপসংহার আছে এবং রিভিশন যদি দিতে চাও তাহলে কিভাবে দেবে সেই বিষয়টা সম্বন্ধে এখানে লেখা আছে। বাট আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই সেকশনের মধ্যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে গুরুত্বপূর্ণ এমসিকিউসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো অলরেডি আমরা এই যে পিডিএফটা কিন্তু আমরা বানিয়েছি অলরেডি। আমরা কি দেখিয়ে নিই, এখানে হচ্ছে সিওএমএস ইউনিট 3-র ক্লাস 11-এর ইন্ট্রোডাকশন টু সি চ্যাপ্টার থেকে বা ইউনিট থেকে, এবং এখানে যে বিষয়গুলো সম্বন্ধে আমরা কোশ্চেন কভার করব, কোন কোন টপিকগুলো কভার করব সেই টপিকগুলো কিন্তু এখানে লেখা আছে। বেসিক স্ট্রাকচার, দেন ক্যারেক্টার সেট, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, ভেরিয়েবল অ্যান্ড টাইপ ডিক্লারেশন, তারপরে স্যাম্পল প্রোগ্রামে প্রিপসার, একটু আগে যে থিওরিটা আমরা দেখালাম সেই সম্বন্ধেই কিন্তু আমরা টপিকগুলো কভার করব। এখন আমরা জাস্ট একটু ছোট্ট করে নিচে এখানে নিয়ে চলে আসি। দেখো আমরা যে ডকুমেন্টটা নিয়ে আলোচনা করছি সেটা 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে বেসিক লেভেলের কোয়েশ্চেনগুলো ভাগ করা হয়েছে, তারপরে ইন্টারমিডিয়েট লেভেল, তারপরে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা লেভেলে কতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং তুমি যদি আমাদের ওয়েবসাইট থেকে পড়তে চাও তাহলে দেখো এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এখানে দেওয়া আছে। জাস্ট এখানে যদি ক্লিক করো তাহলে আমাদের ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারবে। এবার দেখো এটা আমার পার্সোনাল ওয়েবসাইট। এখানে কোর্সে যদি যাও, কোর্সে ক্লিক করলেই কিন্তু নিচের দিকে ফ্রি কোর্সের আন্ডারে এখানে দেখো কিছু পেড কোর্স আছে, কিছু ফ্রি কোর্স আছে। ফ্রি কোর্সের আন্ডারে দেখো তোমরা ক্লাস 11 এবং 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স মানে কম্পিউটার বিজ্ঞান একাদশ শ্রেণী এবং এখানে দেখো দ্বাদশ শ্রেণী দুটো সাবজেক্ট কিন্তু বানানো আছে। এবং এখানে যেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেই প্রশ্নগুলো অলরেডি তোমরা পেয়ে যাবে। কুইজ আকারেও তোমরা সেইগুলো কিন্তু তোমাদের নলেজ চেক করতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখো আমি যদি ক্লাস 11-এ আমরা ক্লিক করি এবং এটা ওপেন হয়ে যাবে এবং এর নিচে দেখো আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার, তারপরে এখানে দেখো কনসেপ্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে এখানে সিওএমএস সম্বন্ধেও কিন্তু আমাদের ডিফারেন্ট একটা সেকশন করা আছে। সিওএমএস ইউনিট 3-র সেকশন 1 ইন্ট্রোডাকশন, বেসিক স্ট্রাকচার, সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার, এবং এখানে প্রশ্ন উত্তর, আর্টিকেল, এমনকি ভিডিও এখানে দেওয়া আছে, তোমরা ভিডিও কিন্তু দেখে নিতে পারো। তো এটা ছিল মোটামুটি একটা ওয়েবসাইটের গো থ্রু ওভারভিউ। এবার আমরা প্রশ্নের আলোচনাতে চলে আসি। এখানে আমরা টেবল অফ কন্টেন্টে কি রেখেছি, বেসিক লেভেলের প্রথম কোশ্চেন আছে, তারপরে তার আনসার এবং ব্যাখ্যা আছে, তারপরে ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেন আছে, তারপরে উত্তর ব্যাখ্যা করা আছে। এইভাবে ডকুমেন্টটা বা পিডিএফটা সাজানো হয়েছে। তারপরে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আছে, তারপরে অ্যাডভান্স লেভেলের যে প্রশ্নগুলো তার উত্তর কি হবে এবং তার ব্যাখ্যা কিন্তু ডিটেলসে আমরা রেডি করে রেখেছি। এবং কতগুলো বেসিক কোশ্চেন আছে, মোট প্রশ্ন কত আছে, ইন্টারমিডিয়েট লেভেলে কতগুলো প্রশ্ন আছে এবং অ্যাডভান্স লেভেলে কতগুলো প্রশ্ন আছে সেটা এখানে দেখানো হয়েছে। এবং টোটাল এই পিডিএফটার মধ্যে আমরা 94 কোশ্চেন্স কভার করতে চলেছি। সেই জন্য ভিডিওটা মেবি একটু লং হতে পারে, তবে ধৈর্য ধরে দেখবে তাহলে কিন্তু এই টপিক থেকে এই বিষয় সম্বন্ধে যদি যে কোনো প্রশ্ন আসে কিন্তু তুমি ইজিলি
কভার করে নিতে পারবে, ইজিলি আনসার দিতে পারবে। কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের যে আলোচনা করব সেই প্রশ্নের আলোচনার মধ্যে কিন্তু তোমাকে একটু ফোকাস করতে হবে, যাতে করে তুমি পুরো জিনিসটা বুঝতে পারো, এবং কারণ একটা ব্যাখ্যার মধ্যেও কিন্তু অনেকগুলো উত্তর তুমি পেয়ে যেতে পারো। তো এটাকে আমরা একটু মিনিমাইজ করে নিই এবং জাস্ট পিডিএফটা দেখার সুবিধার জন্য, তোমাদের সুবিধার জন্য জাস্ট একটু পিডিএফটা বড় করে নেব এবং বড় করে আর একটু জাস্ট বড় করে নেব এবং এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, যাতে করে তোমাদের দেখতে প্রত্যেকটা প্রশ্ন খুবই সুবিধা হয়। ঠিক আছে, বড় করে দিলে সুবিধা হয়ে যাবে। এবার আমরা প্রথম প্রশ্নে যাই। এখন আমরা চলে আসছি বেসিক লেভেলের প্রশ্নের মধ্যে, এবং এই বেসিক লেভেলের প্রথম প্রশ্নটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সাধারণত কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়? প্রথম অপশন এ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অপশন বি হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অপশন সি হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ এবং অপশন ডি হচ্ছে স্প্রেডশিট ল্যাঙ্গুয়েজ। তো এখানে উত্তরটা হবে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মনে রাখতে হবে এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার ব্যাখ্যা দিয়ে এখানে যে সি ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ এতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো কিওয়ার্ড, ফাংশন, স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হার্ডওয়্যার এবং মেমোরি লেভেলেও কাজের কাছাকাছি কিন্তু কাজ করতে পারে, বিভিন্ন মেমোরি অপারেশনস পয়েন্টারের মধ্যে আছে। তাই এটার মাধ্যমে আমরা সিস্টেম প্রোগ্রামিং, কম্পাইলার এবং অপারেটিং সিস্টেম, এমবেডেড সিস্টেম তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ। যদি এখানে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ থাকতো তাহলে আমরা চয়েস করতাম মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ এখন যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো চলে এসছে সেগুলোকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হয়। যেহেতু মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজটা নেই, সেই জন্য আমরা এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা বলবো। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজ, সেই অপশনটা নয়। তারপরে মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে যে HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদের সি প্রোগ্রামিং মার্কআপ ল্যাঙ্গুয়েজ নয়, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ নয়, যেটা স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। সি কিন্তু স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ নয়, সেই জন্য এটাও ভুল হবে। এবং স্প্রেডশিট ল্যাঙ্গুয়েজও নয়, এটা স্প্রেডশিট ল্যাঙ্গুয়েজের জন্য স্পেসিফিক মাইক্রোসফটের স্প্রেডশিটের ল্যাঙ্গুয়েজ আছে, সেটা কিন্তু ডিফারেন্ট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সেই জন্য আমরা এখানে বেছে নিলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনের টাইপ কি? সিঙ্গেল কারেক্ট আনসার, অর্থাৎ এখান থেকে একটা সিলেক্ট করতে হবে, একটা আনসারে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো প্রশ্নটা কি বলেছে? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশন সাধারণত কোন ফাংশন থেকে শুরু হয়? অপশন বি বলছে মেন ফাংশন, অপশন বি স্টার্ট, অপশন সি হচ্ছে প্রিন্ট এবং অপশন ডি হচ্ছে ইনক্লুড। তো এখানে আমাদের যে কারেক্ট আনসারটা সেটা হবে মেন ফাংশন। মেন ফাংশন কারণ কি? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশন করার সময় বা এক্সিকিউট করার সময় কম্পাইলার এবং অপারেটিং সিস্টেম প্রথমে মেন ফাংশনকে খুঁজে নেয়, এবং প্রোগ্রামে অনেক ফাংশন থাকতে পারে, কেবলমাত্র মেন ফাংশন যে থাকবে কেবলমাত্র তা নয়, বিভিন্ন ধরনের ফাংশন থাকতে পারে, কিন্তু এক্সিকিউশন শুরু হয় সর্বদাই মেন ফাংশন থেকে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং তাই মেইন ফাংশন ছাড়া সাধারণত সি প্রোগ্রামিং সম্পূর্ণভাবে রান করা যায় না, এবং খুবই গুরুত্বপূর্ণ এটা, সেই জন্য এটা হচ্ছে কারেক্ট আনসার। এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাব।